ছোট শোবার ঘরে তাতামি ট্রেন্ডে ঝাঁপিয়ে পড়বেন না। এই শোবার ঘরটি মাত্র 6 বর্গমিটার। আমি আগে এই ট্রেন্ডটি অনুসরণ করতাম, ভাবতাম ছোট জায়গায় সবকিছু ধরে রাখা যাবে, কিন্তু বাস্তবে আমাকে কিছু খুঁজে পেতে গদি তুলতে হতো, আর কিছু পেতে হাত দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করা ঝামেলার কাজ ছিল। বিছানার মাথায় আলমারি থাকায় কোন পোশাকগুলো গিটে গিটে দিতে হতো, কোণে ডেস্ক থাকায় কাজ করার বা লেখার জন্য কোনো আলো নেই, এবং জায়গাটা ছোট এবং সংকীর্ণ মনে হয়। কেন আমার দ্বিতীয় খালার পরামর্শ মেনে এটি পরিষ্কার করা যাবে না? এইভাবে বিছানার নিচে একটি বড় কাস্টম আলমারি জিহাওর জন্য তার ঘন ঘন পরিবর্তন করা পোশাকগুলি তুলে নেওয়া এবং বেছে নেওয়া সহজ করে তুলবে। আলমারির দরজা বন্ধ করে দিলে ধুলো ঢুকবে না। পাশে একটা পাতলা বইয়ের তাক করা যেতে পারে। উপরে রাখা হবে জিহাওয়ের পছন্দের সাহিত্য বইগুলো, আর নিচে থাকবে তার খেলাধুলার সরঞ্জাম। কোণের দিকে একটা স্টোরেজ ক্যাবিনেট রাখা যেতে পারে। নিচে রাখা হবে মৌসুমের বাইরে ব্যবহৃত মোটা কম্বল। ঢাকনা বন্ধ করলে জায়গাও নষ্ট হবে না। উপরে রাখা যাবে জিহাওয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়ার উপকরণ। পাশে একটি নিচু ক্যাবিনেট রাখা যেতে পারে। নিচে চাকাযুক্ত ড্রয়ারে জিহাওয়ের শৈশবের খেলনাগুলো গুছিয়ে রাখা যাবে। জানালায় পর্দা দিলে আলো প্রতিফলিত হবে না। দুশিনফাং সদ্য উঁচু করে ঘুরিয়ে কাঠের আবরণ লাগালেন, মজবুত ও টেকসই। তার উপর বিশেষ খাটের ফ্রেম রাখা হলো। খালা এনে দেওয়া তোষক রাখলেই আরামদায়ক ঘুম হবে। দেয়ালে কাঠের প্যানেল লাগালে ঘুম আরও স্বস্তিদায়ক হবে। দেয়ালে একটি পাতলা ফাঁকা জায়গা কেটে নেওয়া হলো, সেখানে ইনবিল্ট শেলফ বসানো হলো, যা বেডসাইড টেবিলের বিকল্প। খাটের পায়ের দিকে সিঁড়ির মতো স্টোরেজ ক্যাবিনেট রাখা হলো। একেবারে উপরে রাখা যাবে জিহাওয়ের ব্যক্তিগত জিনিসপত্র। নিচে রাখা যাবে রাতের ব্যবহৃত দুর্গন্ধযুক্ত মোজা। জিহাও প্রতিদিন হাঁটতে হাঁটতে বিছানায় উঠবে, ঘুমানোর সময়ও থাকবে এক ধরনের আনুষ্ঠানিকতার অনুভূতি। অথবা এভাবে ডিজাইন করা যেতে পারে,